বর্ধমান শহরের উত্তর পশ্চিম প্রান্তে বাবুরবাগ এলাকার শহীদ শিবশঙ্কর সেবা সমিতি নিঃসহায় আর্ত পীড়িত মানুষের এক পরিবর্ত চিকিৎসা কেন্দ্র। কি হয় না এখানে? ব্যয়বহুল ইনডোর ছাড়া আউটডোর চিকিৎসা, রোগ নির্ণয় কেন্দ্র, ডায়াগনস্টিক ল্যাব, সংকট মুহূর্তে রক্ত সরবরাহ, সমস্ত কিছু। শুধুমাত্র গরিব দুস্থ মানুষেরা আসেন তা নয়, উচ্চশিক্ষিত মধ্যবিত্তরা যারা ব্যয়বহুল চিকিৎসা করাতে সক্ষম তারাও আসেন শুধুমাত্র এখানকার নিখুঁত রোগ নির্ণয় বা পরামর্শ নেবার জন্যে। অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে ব্লাড ব্যাংক চালানো হয়, পরিপূর্ণ স্বচ্ছতার সঙ্গে সমস্ত তথ্য মেলে ধরা হয়। ব্যবসায়িক মনোভাবের পরিবর্তে সম্পূর্ণ মানবিক সহানুভূতিশীল ব্যবহার ও সাহায্য। মানুষ তো এটাই চায়। এই কেন্দ্রটিকে এই জন্যেই তৃতীয় পরিবর্তন হিসাবে গৌরবোজ্জ্বলভাবে মাথা তুলে দাঁড়াতে দেখা যাচ্ছে। একদিকে সমস্ত রকম সুবিধে অসুবিধে নিয়ে সরকারি চিকিৎসা ব্যবস্থা, আরেকদিকে ফেলো করি মাখো তেল মানসিকতার বেসরকারি চিকিৎসা ব্যবস্থার মধ্যে মাথা তুলে গৌরবের সঙ্গে উপস্থিতি জানান দিচ্ছে এই শহীদ শিবশঙ্কর সেবা সমিতি। সংস্থাটির যাত্রা শুরু হয় 23শে মে 1978 সালে। পশ্চিমবঙ্গের সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের অধীনে এক সোসাইটি হিসাবে আত্মপ্রকাশ, রেজিস্ট্রেশন নাম্বার S2240 of 1978-79। সংস্থাটির নামকরণ হয় বীর সন্তান ও স্বাধীনতা সংগ্রামী শহীদ শিবশঙ্কর চৌধুরীর নামে। অপর একজন স্বাধীনতা সেনানী ফকিরচন্দ্র রায় ছিলেন এই সোসাইটির প্রথম সভাপতি। স্বাধীনতা সেনানী শিবশঙ্কর চৌধুরী মননে শুধুমাত্র ইংরেজ বিতাড়নেই স্বাধীনতার একমাত্র রূপ দেখেননি, তার আকাঙ্ক্ষা ছিল দারিদ্র এবং রোগ থেকেও মানুষের মুক্তি। সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন এই সেবা সমিতি আজ 4.5 দশকেরও বেশি সময় ধরে করে চলেছে। কিন্তু এই পথ চলার পাথেয় হিসাবে প্রয়োজন সাধারণ মানুষের অকুণ্ঠ সহযোগিতা এবং দান। মানুষজন অবশ্যই আশাতিরিক্তভাবে এগিয়ে এসেছেন, কিন্তু এটা চালিয়েই যেতে হবে। আসুন সংস্থাটির ভেতরে প্রবেশ করি, বিভিন্ন অংশ ঘুরে দেখি, কর্মকর্তাদের সঙ্গে কথা বলি, জেনে নেই এর ইতিহাস এবং বর্তমান অবস্থা। শুধু দর্শকবৃন্দ সহজেই নির্ধারণ করতে পারবেন এই সমিতি কিভাবে চলছে, এর কি প্রয়োজন এবং তারা একক বা যৌথভাবে কিভাবে সাহায্য করতে পারেন। দেখতে দেখতে চলে এলাম শিবশঙ্কর সেবা সমিতি, আর্ত ও পীড়িত মানুষের যে এক আশ্রয়স্থল, সেখানেই সামনেই অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে। দেখুন শিবশঙ্কর সেবা সমিতি, এই দেখুন এদের সঙ্গে রয়েছে ব্লাড ব্যাংক, রশ্মি ব্লাড ব্যাংক, ঠিকানাও রয়েছে, ফোন নাম্বার রয়েছে,
সামনেই রয়েছেন একজন কর্মকর্তা। আপনি এখানে কাজ করেন? আমি এখানে কাজ করি। কী নাম আপনার? আমার নাম সন্দীপ মান্না। চলুন একটু ভেতরে যাওয়া যাক। আসুন। বাবা, এখানে অনেক স্কুটার, অনেক গাড়ি। ব্লাড ব্যাংকে রক্ত নিতে আসে। ব্লাড ব্যাংকে রক্ত নিতে আসে। আজকে আমাদের বিশিষ্ট ডাক্তারবাবু ডক্টর নিতাই পারামানিক বিকালে বসবেন। বিকালে বসবেন দেখানোর জন্য। রোগীরা এসে লাইন দিয়ে আছে। চলুন ভেতরে যাওয়া যাক। দাঁড়ান। চলুন। বাহ, বেশ সুন্দর। এইটি হচ্ছে শহীদ শিবশঙ্করের মূর্তি, না? এটা কি? এটা আমাদের অ্যাকাউন্ট সেকশন। অ্যাকাউন্ট সেকশন। এটা আমাদের সেবা সমিতির অফিস। সেবা সমিতির অফিস। এগুলো কিসের? এগুলো আমাদের বিভিন্ন স্মারক আমরা পেয়েছি। চল। এখানটা আমাদের ওপিডি রেজিস্ট্রেশন। ওপিডি রেজিস্ট্রেশন জায়গা। আজকে ওপিডি বন্ধ। আজকে ফার্স্ট হাফে বন্ধ, কিন্তু সেকেন্ড হাফে আমাদের ডক্টর নিতাই পারামানিক আসবেন। সেকেন্ড হাফ কখন হবে? উনি 4টে থেকে দেখবেন। তাহলে আপনাদের আমরা 3টে থেকে নাম নথিভুক্ত করব। 3টে থেকে নাম নথিভুক্ত করব। খুব ভিড় হয়। হ্যাঁ, ভিড় হয়। এখানে বিশিষ্ট ডাক্তারবাবুরা এখানে বসেন। তারা স্বেচ্ছায় এখানে রুগী দেখেন, তার জন্য কোনো পারিশ্রমিক নেন না। আচ্ছা, চল। এদিকে কি আছে? এদিকে আমাদের যে আশার ট্রেনিং হয়, আচ্ছা, সেই আশার ট্রেনিংয়ের অফিস আছে। চলুন একটু দেখে আসি। ইনি আশার চার্জেন। আশা ট্রেনিং কোঅর্ডিনেটর সুরজিৎ কুড়ি। আপনার নামটা বলুন। আমার নাম সুরজিৎ কুড়ি, আশা ট্রেনিং কোঅর্ডিনেটর। কি করেন? আমি আশা প্রোগ্রামে আশা ট্রেনিং পরিচালনা করি, ট্রেনিং দেখভাল করি। আশা গোটা কথাটা কি? আশা হচ্ছে অ্যাক্টিভেটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট। এদের কাজ কি? এরা হচ্ছে গ্রামে গ্রামে স্বাস্থ্যকর্মী। এরা গ্রামে স্বাস্থ্য পরিষেবা দেয়, স্বাস্থ্য পরিষেবা প্রদান করে। এখান থেকে ট্রেনিং পেয়ে ওরা গ্রামে গিয়ে নিজেদের এলাকায়। কবে কবে ক্লাস হয়? এটা ধরুন ক্লাস শুনতেও তো শিডিউল ডেট থাকে, সব মানে প্রতি মাসে একটা করে ব্যাচ হয়। আচ্ছা, কত জনের? একটা ব্যাচ এখানে আমাদের 3টে ব্যাচে অ্যাকোমোডেশন আছে। একটা ব্যাচে 25 জন করে ম্যাক্সিমাম। কত দিনের ট্রেনিং? কখনো 15 দিনের ট্রেনিং, কখনো 8 দিনের ট্রেনিং, কখনো 5 দিনের ট্রেনিং, ভ্যারাইটিস ট্রেনিং আছে। এখন বর্তমানে 15 দিনের ট্রেনিং চলছে, রিফ্রেশার ট্রেনিং চলছে। রিফ্রেশার আজকে কি কিছু আছে? হ্যাঁ, আজকে ট্রেনিং চলছে। কখন? এই তো উপরে ক্লাস চলছে। এখন চলছে? চলছে। চলুন ক্লাসটা আগে দেখে আসি। চলুন প্লিজ। হ্যাঁ, ঠিক আছে।
যাচ্ছি আশা ক্লাসে। চল আপনারা দেখুন। যাচ্ছি আশার ট্রেনিং ক্লাসে। যাব, জুতো খুলতে হবে। ইনি ম্যাডাম, এরা ট্রেনার দাদা, ট্রেনার দিদি। নমস্কার, আপনার নাম? আমার নাম প্রবীর ঘোষ। আপনার? দেবলীনা মুখার্জি। কতদিন ধরে চলছে ক্লাস? এই আজকে প্রথম শুরু হয়েছে। আচ্ছা, মডিউলটার নাম হচ্ছে রিফ্রেশার মডিউল। আচ্ছা আচ্ছা, এটা চলবে 15 দিন, অর্থাৎ আচ্ছা। আজকে 16 তারিখ শুরু হয়েছে, 16/1 30/1 শেষ হবে। 30 শেষ হবে। তারপর এনাদের কি মানে এদের ইয়েটা কি হবে, কি বলে, এনারা হোয়াট ইজ দ্য ফিউচার? এরা হচ্ছে গিয়ে মা শিশু নিয়ে ইতিমধ্যেই কাজ করছে 6-7 মডিউল, জীবনদায়ী দক্ষতা মডিউলে। আচ্ছা, এই ট্রেনিংটা যেহেতু রিফ্রেশার মডিউল, এটা হচ্ছে গিয়ে একটু রিফ্রেশ করা, অর্থাৎ হচ্ছে গিয়ে আরও সহজভাবে কীভাবে হচ্ছে গিয়ে মা এবং শিশুকে পরিষেবা দেওয়া যায় সেইটা নিয়ে জানবেন এবং উপভোক্তাদের সঙ্গে কাজ করবেন। মানে এরা কি কোনো সার্টিফিকেট পান? সার্টিফিকেট বলতে না, এরা কোনো সার্টিফিকেট, এটা তো সার্টিফাইড কোনো কোর্স নয়। এরা হচ্ছে কাজে এনগেজমেন্ট পেয়েছেন, তার ভিত্তিতে ট্রেনিং করতেছেন। ওকে ওকে ওকে। কেমন লাগছে আপনাদের ট্রেনিং করতে? এই তো, বাহ। ওনারা কি বসে যাবেন? না না, এটা স্যার পূর্ব বর্ধমান, আরেকটা চলছে। আরেকটা আছে। হ্যাঁ, এটা চল। লাঞ্চে ছেড়েছে। চল। এটা আমাদের সেবা সমিতির আর একটা শাখা, ফকিরচন্দ্র রায় স্মৃতি সাধারণ গ্রন্থাগার। গ্রন্থাগার কাদের, মানে কাদের জন্য বই থাকে? এটা যে কোনো মানুষ, ছাত্রছাত্রী যে কোনো মানুষ এসে আমাদের এখানে গ্রাহক হতে পারেন বা এখানে এসে বই পড়তে পারেন। আচ্ছা, এটা আমাদের শহীদ শিবশঙ্কর চৌধুরীর স্মরণকক্ষ। স্মরণ ব্যবহারের বিভিন্ন জিনিস, সাইকেল, মিউজিয়াম আর কি, বিছানা, মিউজিয়াম। যে রেডিও শুনতেন সেই রেডিও। ও ভেতর ঢোকা যাবে না? না, ঠিক আছে। এটা স্যার আমাদের রিসোর্স সেন্টার। রিসার্চ সেন্টার? হ্যাঁ, রিসোর্স রিসোর্স সেন্টার। হ্যাঁ, রিসোর্স সেন্টার মানে? রিসোর্স সেন্টার মানে এখানে বিভিন্ন ধরনের বই মডিউল রাখা থাকে আর কি। তারপরে আসাতে একাডেমিক। একাডেমিক। ওকে, চলুন। তাহলে আমরা যেগুলো হচ্ছে আলোচনা করব, আর একটা যে স্থায়ী পদ্ধতির মধ্যে আমরা কি করে পাবো, স্থায়ী পদ্ধতির মধ্যে কি পাবো, মহিলাদের ক্ষেত্রে মহিলা বন্ধ্যত্বকরণ এবং পুরুষদের ক্ষেত্রে কি বলবো, পুরুষ বন্ধ্যত্বকরণ। তাহলে এরপরে আমরা হচ্ছে 6 নম্বর কাজ এটা হবে, 5 নম্বর কাজ যে সক্ষম দম্পতিদের আমাদের হচ্ছে বন্ধ্যাত্বকরণ বিষয়ে উৎসাহিত করতে হবে। ঠিক, কিসের ক্লাস চলছে? পরিবার পরিকল্পনা। পরিবার পরিকল্পনা, এটা কোনো কোর্সের অঙ্গ? মানে আমরা এই যে ট্রেনিংটা, এই ট্রেনিংয়ের নাম হচ্ছে 6-7 মডিউল হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে রিফ্রেশার ট্রেনিং,
মানে 15 দিনের জন্য আশাদিদের ট্রেনিংয়ের, রুরাল আশাদের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার নাম? আমার নাম রাকেশ মণ্ডল। কতদিন কাজ করছেন? আমি আজ প্রায় 14-15 বছর। 14-15 বছর। শুধু এটাই করেন না আরও কিছু করেন? না, আমি এটার সঙ্গেই যুক্ত। ম্যাডাম? আমার নাম ঈশা মুখার্জি। আচ্ছা, আপনার অভিজ্ঞতা কেমন, কর্ম অভিজ্ঞতা? কর্ম অভিজ্ঞতা ভালো, আমার 1.5 বছর হলো আমি কাজ করছি। আচ্ছা, ভালো, এই মানে এই প্রযুক্তিতে কাজ করে আপনি এনজয় করছেন কাজটা এবং একটা গঠনাত্মক, ক্রিয়েটিভ এবং পরবর্তীকালে ফল দেবে রিলেটেড কাজ তো, মানে আমার হেলথ নেই, আমরা এখন এতটা বেশি পিছিয়ে, সেই সংক্রান্ত কাজটা খুবই ভালো। মানে এই কাজটা বলুন বলুন বলুন। মানে কাজটা আমাদের কাছে ভালোবাসা, বুঝেছেন? মানে আমরা এর জন্য হয়তো কিছু পারিশ্রমিক পাই, কিন্তু তার থেকে ঊর্ধ্বে হচ্ছে আমাদের ভালোবাসাটা। এই যে দিদিমণিরা, এই দিদিরা তো বয়সে অনেক কম, তো আমাদের মায়েদের বয়সী দিদিদেরও আমরা হচ্ছে ট্রেনিং দিই, বুঝেছেন? তো সেটা আনন্দের ব্যাপার যে দিদিরা আমাদের সম্মানটা পাই কাজটা করতে গিয়ে, সেটাই আমাদের কাছে অনেক। এনারা এইখান থেকে যে কোর্সটা হবে, সেই কোর্সটা শেষ হওয়ার পরে তারপর কি এনারা কোনো রকম কোনো কাজে? না, দিদিরা এখন কাজের সঙ্গে যুক্ত আছেন, মানে দিদিরা হচ্ছে মা শিশু নিয়ে কাজ করছেন। তো এই ট্রেনিংটা হয়ে যাওয়ার পর দিদিদের আর একটু কাজ করার সুবিধা হবে, মানে এখানে যে ট্রেনিংটা মানে আরো কোয়ালিফাইড হচ্ছেন সেই জন্য। এক মিনিট কথা বলতে পারি? হ্যাঁ, বলুন। আপনাদের কেমন অভিজ্ঞতা হচ্ছে? কিরকম কিরকম কি শিখছেন? বাহ 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 বাহ, নতুন করে শিখতে পারছেন, ভালো লাগছে তাই তো? খুব আনন্দিত আছেন। ঠিক আছে, দেখতে পাচ্ছি শিবশঙ্কর সেবা সমিতির জেনারেল সেক্রেটারি শ্রী সম্বরণ প্রামাণিক কাজে তো খুবই ব্যস্ত, এত কাগজ, মানুষজন, কর্মব্যস্ততার শেষ নেই। মিস্টার প্রামাণিক, আপনার কাছে যেটা প্রথমে চাইব, কিছুক্ষণ অলরেডি ঘোরা হয়ে গেছে, আশা ট্রেনিং এগুলোর সমস্ত দেখলাম, খুব এনথুসিয়াস্টিক লট, এবং টিচাররাও দেখা যাচ্ছে দে আর পুটিং দ্যার হার্ট আউট। তা এখন এই যে শিবশঙ্কর সেবা সমিতি, এটার ইন ব্রিফ ছোট্ট একটা হিস্ট্রি একটুখানি বলে দিন, যাতে বাইরের লোকেরাও সমস্ত ব্যাপারটা বুঝতে পারে। হোয়াট শিবশঙ্কর সমিতি ইজ? পুরো নাম হচ্ছে শহীদ শিবশঙ্কর সেবা সমিতি। তাই শহীদ শিবশঙ্কর সেবা সমিতি যার নামে, তিনি হচ্ছেন শিবশঙ্কর চৌধুরী, যিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং 70-এর দশকে তিনি আততায়ীদের দ্বারা থানার সামনে খুন হয়েছিলেন। তারপর থেকেই তার অনুগামীরা, তার যে কর্মকাণ্ড ছিল, তিনি সবসময়তেই হচ্ছে সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করতেন। তখনকার দিনে যে কাজ 70-এর দশকে বা 60-এর দশকে বা 50-এর দশকে, এই ধরনের স্বাধীনতা সংগ্রামী তিনি, মানে ভারত স্বাধীন হওয়ার পর তারা সমাজমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। যে আপনারা এখানে আসুন, আপনারা এখানকার পরিষেবা নিন এবং মানুষের কাছে এই গোটা বিষয়টাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। অ্যাকচুয়ালি এই সংস্থার সঙ্গে আমরা যখন এখানে ছাত্র ছিলাম, সেই সময় আমরা এটা তৈরি হতে দেখেছি 1978 সাল। তখন প্র্যাকটিক্যালি আমাদের এখানে মেডিকেলের সেকেন্ড ইয়ার, আমরা সেই সময় থেকেই আমরা নানাভাবে এর সঙ্গে যুক্ত হয়েছি। পরবর্তীকালে এর বিভিন্ন কর্মকাণ্ড তার সঙ্গে একটু একটু করে যুক্ত হয়েছি। আমাদের পত্রিকা আছে, যার মাধ্যমে, পত্রিকার কি নাম? স্বাস্থ্য মানুষ, যার সচেতনতার কাজ, জনসচেতনতার কাজটা পত্রিকার মাধ্যমে একটা হয়। শিশুদের মধ্যে শিক্ষা বিস্তারও ওখানে সাধারণভাবে ভারতবর্ষের চেয়ে বেশি। আমরা চাইছি এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে সচল রাখতে, যাতে মানুষ সাধারণভাবে ইনভলভ হন এবং প্রতিনিয়ত ইন্টারাকশনের মধ্যে দিয়ে ওনারা শুধু। আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞেস করি, হ্যাঁ, যে এইখানে যারা উপভোক্তা, তারা কি সব নিরক্ষর গরিব মানুষ, না শিক্ষিত মধ্যবিত্ত উচ্চ, মানে সমাজের সর্বস্তরের মানুষ এখানে আসেন? এখানে কিন্তু সর্বস্তরের মানুষ আসেন। যেমন আমাদের এখানে যদিও আমরা প্রাইমারিলি টার্গেট করছি যত সোশিও ইকোনমিক্যালি যারা দুর্বল তারা আসেন, তার সঙ্গে সর্বস্তরে, মানে আমাদের এখানে কাছে ইউনিভার্সিটির বিভিন্ন যারা অধ্যাপকরা তারা আছেন, কলেজের আছেন, ছাত্ররা আসছে, এই এলাকাবাসী যারা তারা আসছে, ইনভলভমেন্ট কিন্তু সর্বস্তরে। এখানে কিন্তু কোনো বিভাজন রেখা নেই।
আউটডোরে কি ডিপার্টমেন্ট? যেমন মেডিসিন দেখা হচ্ছে, জেনারেল মেডিসিন যেটা, এছাড়া অপথ্যালমোলজি, চোখের ডাক্তারবাবু আছেন, উনি আসছেন, গাইনোকোলজিস্ট তিনি আসছেন, ডার্মাটোলজিস্ট আসছেন, আমাদের ট্রপিক্যাল মেডিসিনের আছেন, তিনিও আসছেন। এরা কি সব ভলান্টারি সার্ভিস? বেশিরভাগই ভলান্টারি, কিছু ক্ষেত্রে আমাদের পেমেন্ট সিস্টেম আছে, সেটা নেগোশিয়েবল। আর এখানে যারা অন্যান্য যে বিভিন্ন স্তরে যারা কাজ টাজ করেন, হ্যাঁ, কারণ দুটো ভাগ আছে এর মধ্যে। ধরুন আমরা পরিষেবাটা দিই ভলান্টারি, এইরকম আমাদের মতো অনেক ভলান্টিয়ার আছেন, তারা কিন্তু দিচ্ছেন। এর পাশাপাশি পেইড স্টাফও আছে। থাকতে তো হবে, তা নাহলে কতদিন তারা পরিষেবা চালাতে গেলে, মানে তারা চ্যারিটি করে করে তো এটা নমিনাল চার্জ দিতেই হয়। যেমন গভর্নমেন্ট ট্রেনিং প্রোগ্রাম আমাদের থ্রু দিয়ে করছে, তো কিরকম আউটডোরের জন্য কিরকম কি খরচা? হ্যাঁ, তার টিকিট করার জন্য তাকে 10 টাকা করে, 10 টাকা টিকিট, মাত্র 10 টাকা। তাতেই তাদের ওষুধ সমস্ত কিছু, এই 10 টাকাতে ওষুধ পর্যন্ত বিনা পয়সা ফ্রি দেওয়া হচ্ছে ওষুধ, আমরা ফ্রি। মানে এটা কি এই যে ওষুধ, মানে এটা কি তার দারিদ্র লেভেলের উপর নির্ভর করে না? যে আসবে সবাই, আমরা কোনো ডিসকাউন্ট, আমরা মানে যার কেনার বা অন্যকে সাহায্য করার ক্ষমতা আছে না, তাও পাবেন, তিনি এলে তিনি পাবেন। তিনি যদি ওষুধটা নিতে চান, তাহলে তিনি পাবেন, আমরা কাউকে না করব না করব। আচ্ছা আচ্ছা, সবাইকে। আচ্ছা, এই ব্লাড ব্যাংকের ব্যাপারে একটা জিজ্ঞাসা আছে, কারণ ব্লাড ব্যাংকটা হচ্ছে একটা এসেনশিয়াল, যাকে বলে হাই প্রায়োরিটি এরিয়া। এই যে ব্লাড ব্যাংকে সিচুয়েশন এখন তো দেখা যাচ্ছে যে গভর্নমেন্টের যে হসপিটাল, সেটা ছাড়া বর্ধমান শহরে কি অন্য কোনো অল্টারনেটিভ এই শিবশঙ্কর সমিতির বাইরে তো বোধহয় আর কোনো ব্লাডের ব্যবস্থা নেই? আছে, অন্যান্য অনেক জায়গাতেই আছে। একটা তফাৎটা অন্য জায়গায়, সেটা হলো আমরা মিনিমাম কস্টে পাচ্ছি। প্রতীক মণ্ডল, উনি টেকনিক্যাল সুপারভাইজার। আমাদের যে কম্পোনেন্ট সেপারেশন ইউনিট প্লাস হচ্ছে সমস্তটাই উনি হচ্ছেন দেখেন। উনি আপনাকে টোটাল আমাদের এই ব্লাড সেন্টারটা ঘুরে দেখাবেন। আর আমাদের ব্লাড সেন্টারে যে মানে কত ব্লাড কালেকশন, কতটা বেরোচ্ছে, কত কি, সেটা আমরা আপনাদের ডেস্ক বক্সে দিয়ে দেবো। হ্যাঁ, মানে সেটা এখনই রেডি তো থাকে না, আমাদের টেকনিক্যাল ব্যাপার কিছু আছে, সেগুলোকে নিয়ে আপনাকে দিয়ে দেবো। উনি এখন আপনাকে নিয়ে পুরো আমাদের ব্লাড সেন্টারটা ঘুরিয়ে দেখাবেন। এবারে ঢুকতে যাচ্ছি রশ্মি ব্লাড ব্যাংক, সঙ্গে রয়েছে প্রতীক, যে এখানকার আপনার ডেজিগনেশন টেকনিক্যাল সুপারভাইজার। ওকে, এইখানে আমাদের মেডিকেল এক্সামিনেশন করা হয়। যে সমস্ত ডোনাররা আছেন, রক্তদাতারা আছেন রক্ত দেওয়ার জন্য, তাদের মেডিকেল এক্সামিনেশন করা হয়, মানে প্রিলিমিনারি তাদের চেকিংটা করা হয়, চেকিং করা হয় তারা ফিট কি আনফিট রক্ত দেওয়ার জন্য। আচ্ছা, রক্ত দেওয়ার জন্য কি কি যোগ্যতা থাকা দরকার? রক্ত দেওয়ার জন্য ধরুন প্রথমত তার 18 বয়স কত হতে হবে? আপার এজ লিমিট, আপার এজ লিমিট 60, লোয়ার এজ লিমিট 80। ওকে, ঠিক আছে। এইখানে শুধু তাদের মেডিকেল একটা চেক, হ্যাঁ, মেডিকেল এক্সামিনেশন করা হয়, তাদের ব্লাড প্রেসার ঠিক আছে নাকি, বা যে সমস্ত কোয়ারিজ গুলো আমাদের লাগে গভর্নমেন্ট অ্যাপ্রুভ, সেই সমস্ত কোয়ারিজ গুলো পাস হলে তবেই তারা ব্লাড দেওয়ার জন্য নেক্সট রাউন্ডের জন্য প্রসেস। ভেতরে আছে, এটা হচ্ছে আমাদের ব্লাড ডোনেশন রুম। এখানে রক্তদাতাদের জন্য রক্তদাতাদের থেকে রক্ত নেওয়া হয়, ঠিক আছে। এটাকে বলে ব্লাড ডোনার স্টেশন। এখানে ব্লাড ডোনেশন হয়। এগুলো আমাদের ব্লাড ডোনেশনের জন্য কতটা ব্লাড যখন নেওয়া হয়, কতটা ব্লাড নেওয়া হয়? এবার তার বডি, ডোনারের বডি ওয়েটের উপর ডিপেন্ড করছে। যদি ডোনারের বডি ওয়েট বিলো 60 কেজি হয়, তো আমরা তার থেকে 350 ml ব্লাড নেব। কিন্তু আর যার বডি ওয়েট 60 কেজি থেকে আপ, তো তার থেকে আমরা 450 ml চাইলে ড্র করতে পারি, কোনো অসুবিধা হবে না। 450 ml, যাদের বডি ওয়েট 60 বেশি, 60 কেজির বেশি। আচ্ছা আচ্ছা, হঠাৎ ব্লাড নিলে মানুষের শরীরে কি কি শক এফেক্ট কি? হ্যাঁ, হঠাৎ ব্লাড নিলে যে সমস্ত ক্ষেত্রে যারা ফার্স্ট টাইম ডোনেশন করতে আসে, তো তাদের মধ্যে একটা ভীতি থাকে যে ব্লাড ডোনেট করবো কিভাবে, অনেকটা ব্লাড নিয়ে নেবে। তো সেই সমস্ত ক্ষেত্রে তারা ব্লাড দেওয়ার পর একটু ফেন্টেড হয়ে যায় বা শক পেয়ে যেতে পারে। এবার আবার অনেক ক্ষেত্রে কি হয়, অনেক সময় আছে খুব ক্রিটিক্যাল ক্রাইসিস, রক্তের দরকার, ডোনার নিয়ে এসেছে, তো সেই ক্ষেত্রে
ডোনারের যদি গত রাত্রে যদি ঠিকঠাক করে যদি ঘুম না হয়ে থাকে, রেস্ট যদি না নিয়ে থাকে বা প্রপার ফুড ইনটেক করে যদি না আসে, তো সেই ক্ষেত্রে তার মাথা ঘোরার অনেক ক্ষেত্রে বুঝতে পেরেছি। তারপর তো তাকে তো এখানে বোধহয় মানে কিছু নারিশমেন্ট করে তারপরে হ্যাঁ তো তারপর তাকে প্রপার ফ্লুইড দিয়ে তার বডির আমরা কোথায় ঢুকতে যাচ্ছি? এটা হচ্ছে আমাদের কম্পোনেন্ট সেপারেশন ইউনিট। আচ্ছা চল। কম্পোনেন্ট সেপারেশন ইউনিট। আজকে কাজ হচ্ছে না? না, আজকে আমাদের ক্যাম্প অফ আছে, এই জন্য কাজ হচ্ছে না। এটা হচ্ছে আমাদের কম্পোনেন্ট সেপারেশন রুম। আচ্ছা, এটা এখানে কম্পোনেন্ট মধ্যে কি কি কম্পোনেন্ট? এখানে আমাদের মেনলি পিআরবিসি, এফএফপি আর প্লেটলেট যদি আমাদের দরকার হয় সেই ক্ষেত্রে আমরা বানাই, নয়তো আমরা প্লেটলেট প্রসেস করি না। পিআরবিসি আর প্লাজমা সেপারেশন? হ্যাঁ, প্লাজমা, ওই পিআরবিসি আর এফএফপি যেটাকে বলে ফেস ফ্রোজেন প্লাজমা, এটাই এই মেশিনের সাহায্যে আমাদের এখানে এটা সেপারেশন করা হয়। এটা হচ্ছে আমাদের কম্পোনেন্ট সেপারেশন মেশিন, যেটাকে রেফ্রিজারেটেড সেন্ট্রিফিউজও বলে। এখানে এই টেবিলের মধ্যে আমাদের সমস্ত প্রসেসটা কমপ্লিট হয়, এখন কাজ হচ্ছে না। তাই মানে একজন ওখানে রক্ত দিলেন 350 হোক আর 450 হোক, রক্তটা নিয়ে এসে এইখানে হ্যাঁ এই মেশিনের মধ্যে এটিকে সেপারেশন করা হয়। আচ্ছা, সেপারেশন করে হ্যাঁ একটা আরবিসি আর প্লাজমা, কোনটার প্রয়োজনটা বেশি? কোনটা প্রয়োজনটা বেশি? বেশি এবারে প্রয়োজন ম্যাক্সিমাম যেটা লাগে সেটা আমাদের আরবিসি লাগে। আরবিসি, হ্যাঁ। প্লাজমার প্রয়োজন তখন পড়ে যে ইনকেস কারো বার্ন হয়ে গেছে, বার্ন পেশেন্টদের প্লাজমা বেশি চালাতে লাগে। এটা হচ্ছে আমাদের ল্যামিনার এয়ার ফ্লো, মানে এর আন্ডারে পুরো স্টেরিলাইজেশন প্রসেসের মধ্যে, স্টেরিলাইজেশনের মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট হয়। কার্ডে যেটা তারা ব্লাডটা নেন তার জন্য কিন্তু শুধু কার্ডটা দেখালেই হয়, মানে কোনো ধরনের আর কোনো যে এই সার্ভিস চার্জ বা অমুক চার্জ এইগুলো নেওয়া হয় না। আর বাকিটা যাদের কাছে কার্ড থাকে না তাদেরকে আমরা গভর্নমেন্টের যে রেট সেই রেটেতেই হচ্ছে আমরা তাদেরকে ব্লাডটা দিয়ে থাকি। এমন কি সিচুয়েশন তৈরি হয় যখন চারদিকে ক্রাইসিস, শিবশঙ্কর সমিতি মানে রক্ত দিতে মানে অপ্রতুলতার কারণে ব্যর্থ হয়েছে, এই ধরনের সিচুয়েশন কি আছে? হ্যাঁ, সেটা আমরা সবসময়তেই বলি ওই কারণে যে এটা মূলত হয় এপ্রিল, মে, জুন, গ্রীষ্মকাল বলতে আমরা এই 3টে মাসকে ধরেছি। এবং এই 3 মাস হচ্ছে আমাদের যারা ব্লাড ক্যাম্প সিরিয়ালি করেন, হ্যাঁ, যারা ভলেন্টারি ব্লাড ডোনার্স যারা আছেন তারা যে ক্যাম্পগুলো করেন এই সময়তে ক্যাম্পের সংখ্যাটা অনেক কমে যায়। এটা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে কমে। হ্যাঁ, সেই সময়গুলোতে ব্লাডের একটু ক্রাইসিস হয়, একটু না ভালোই ক্রাইসিস হয়। আমাদের সঙ্গে তাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে বলে অনেকেই হচ্ছে ওই সময়তে এখন এগিয়ে আসছেন, মানে একসঙ্গে 1000 জনের ক্যাম্প না করে। বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকটা কথা যেটা সাধারণ মানুষের যারা সব থেকে ক্রিটিক্যাল মনে হয়, যে ধরুন যে রেয়ার গ্রুপের ব্লাড। হ্যাঁ, একটা ঠিকই বলেছেন। রেয়ার গ্রুপের ব্লাডের ক্ষেত্রে আমরা সেই ব্লাডগুলোর ক্ষেত্রে বেশিরভাগেরই আমাদের কাছে নাম থাকে, অনেকে হচ্ছে সেগুলো নিয়ে যায় এবং আমরা তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিই, তারাও অনেক সময়তে দেয়। এখানে রেয়ার গ্রুপ বলে একটা অর্গানাইজেশন আছে, তারাও আমাদের সঙ্গে সহযোগিতা করে। তাদের যোগাযোগের এগুলো দিয়ে দেবেন যাতে ডেসক্রিপশন বক্সে সেটা দিয়ে দিই। সেটা দিয়ে দেবো। আর একটা বিষয় বলি, এগুলো সামনে রেট দেওয়া আছে তো? এটা আমাদের প্যাথোলজি সেন্টার, এটা আমাদের রেট চার্ট, বাজার অপেক্ষা প্রায় 40 থেকে 50% কমে আমরা এই দেখুন এই টেস্ট করে থাকি। বিভিন্ন টেস্টের কি প্রাইসিং। টিসি, ডিসি, এসআর, এইচবি, পিএম 50 টাকা, টিসি, ডিসি, এসআর, এইচবি 40 টাকা,
এবারে বাজারের সঙ্গে এটার তুলনা করলেই বোঝা যাবে যে শিবশঙ্কর সেবা সমিতি কেন আর্ত মানুষের কাছে এক বিশাল আশ্রয়। XA2 এটা হচ্ছে XA টেবিল বা গ্রিড, তার নিচে আছে, তার নিচে গ্রিড আছে, ঠিক আছে, গ্রিড মানে পেশেন্টকে শুয়ে করা হয়। আর যে চেস্ট এক্স এটা কনসোল, ঠিক আছে, এটা আবার অন করা হয়। সেখানে আমরা যদি পেশেন্টকে টেবিলে শোয়াই, টেবিলের ভিতরে যদি আমরা ক্যাসেট ভরি তখন এটা অন করা থাকে, নয়তো অফ থাকে। আর এই কেভি আর এমএস এই দুটোতে কন্ট্রোল করে আমরা এক্সপোজার সেট করি। আর এটা হচ্ছে স্ক্যানার, এই ক্যাসেটে তো ইমেজ রিসিভড হয়, নিচে ক্যাসেট রাখা আছে, তারপরে ক্যাসেটটা আমরা এখানে ঢুকিয়ে তারপরে মানে আমি হচ্ছে সাধারণ মানুষ, আমার শিবশঙ্কর সেবা সমিতি সম্পর্কে সে ধরনের কোনো ধারণা নেই। সেটা হচ্ছে যে আমি জেনে এসেছি যে এখানে HIV, STD, টিবি বা এই ধরনের যে সমস্ত রোগ আছে সেগুলো সম্পর্কে অ্যাওয়ারনেস বা সেগুলো ট্রিটমেন্ট। এইটার ব্যাপারে আপনি যখন আমাদের কাছে ব্যাপারটা তুললেন, দেখুন অ্যাওয়ারনেস সম্পর্কে আমাদের ধারণাটা হয়তো সাধারণ প্রচলিত ধারণা থেকে একটু আলাদা হবে। সেইখানে আমাদের কাছে কিছু বাধা আছে, কারণ সাধারণভাবে মানুষ ধরে নিচ্ছে, যেমন এই যে আপনি যে কথাটা বললেন এক্সাক্ট এই কথাটাই আছে, যক্ষা সম্বন্ধে সচেতনতা, HIV সম্বন্ধে সচেতনতা, ম্যালেরিয়া, করোনা, ব্যাপারটা কিন্তু এইভাবে দেখছি না। কারণ মডার্ন সায়েন্স যেটা বলছে স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতা ইম্পর্টেন্ট, রোগ সম্বন্ধে নয়। স্বাস্থ্য সচেতনতা বলতে আমরা যেটা বুঝি, রোগ হওয়ার আগে আমি কি করলে ভালো থাকি, অর্থাৎ চিকিৎসকের কাছে যাওয়ার কন্ডিশনটা যেন আমার না হয়। এখানে সেই ইনফ্রাস্ট্রাকচার শিবশঙ্কর সেবা সমিতিতে আছে। অবশ্যই বলি এখানে ইনফ্রাস্ট্রাকচার এবং কোনো মোবাইল পাবলিসিটি কিছু, আমি বলছি আপনাদের এর জন্য কিচ্ছু লাগে না, কথোপকথন, এই যে আমি আপনার সঙ্গে কথা বলছি এটাই লাগে, এইটার জন্য আমরা যাচ্ছি। তো আশা করি এই যে বক্তব্যগুলো যেগুলো আজকে যেগুলো বলছেন এগুলো ছড়িয়ে গেলে অন্তত মানে এই যে আমরা যেমন থ্যালাসেমিয়া পেশেন্টদেরকে এখানে ব্লাড, এই যে ব্লাড সেন্টার নিয়ে যখন আপনি বললেন, আমার হচ্ছে রশ্মি ব্লাড সেন্টার তৈরি হয়েছিল। রশ্মির নামটা কারণ মানে এই রশ্মি নামটা যারা দিয়েছিলেন তারা আজকে নেই আর কি। হ্যাঁ, যেমন নিরুপম সেন, হ্যাঁ, উনি এটার মানে এক সময়, এবং হচ্ছে মদন ঘোষ, শ্রদ্ধেয় বিনয় কৃষ্ণ চৌধুরী, হ্যাঁ, এনারা এক সময় এইগুলোকে ধরে রেখেছিলেন। মানে প্রথম শুরুটা কিন্তু ওনাদের হাত দিয়ে, ওনাদের হাত, প্র্যাকটিক্যালি ওনারাই আমাদের প্রথম যারা শুরু করলেন। তারা, আমরা তো তখন ছাত্র, বলাই রায়, এই সমস্ত বহু মানুষ, আরো সবার নাম আমাদের হয়তো মনে করতে পারছে। একটা 2 লাইন অ্যাপিল আমি শুনে নিতে চাই, যেটা সাধারণ মানুষের জন্য আপনাদের বক্তব্য থাকবে, যে আপনারা শিবশঙ্কর সেবা সমিতিকে কিভাবে সহযোগিতা করার জন্য এগিয়ে আসতে পারেন। শিবশঙ্কর সেবা সমিতির নামে যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টেই ডেসক্রিপশন বক্সে আমি স্ক্রিনে দিয়ে দেবো, সেটা আপনি যে ব্যাংক ডিটেলস, হ্যাঁ, এবং এইটাতে আমাদের 80G ছাড়ও আছে, ইনকাম ট্যাক্সের যে 80G ছাড় সেটাও আমরা পেয়েছি আর কি গভর্নমেন্টের কাছে। আশা করি সবাই সেটা নোট করবেন এবং তাদের সুবিধা বা সাহায্য, মানে সুবিধা মতো তারা সাহায্যে এগিয়ে আসবেন।